যে বিশেষ ক্ষমতায় কোনো বিশেষ একজন অন্যকে প্রভাবিত করতে পারেন, ঠিক সেই ক্ষমতাকেই আমরা সংক্ষেপে ব্যক্তিত্ব বলে থাকি। ডিয়ার লার্নার্স, আজ আমরা গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে উড ইউ মাইন্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। ডিয়ার লার্নার্স, উড ইউ মাইন্ড কথার অর্থ কিছু মনে করবেন কি? অধিকতর বিনয়ের সাথে ও সৌজন্যপূর্ণভাবে কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। একইভাবে প্রস্তাব বা প্রস্তাবনা রাখতেও কিন্তু উড ইউ মাইন্ড শব্দগুচ্ছ ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া সৌজন্য সহকারে কাউকে উপদেশ বা পরামর্শ প্রদান করার ক্ষেত্রেও উড ইউ মাইন্ড ব্যবহার করা যেতে পারে। তো স্ট্রাকচার দেখো, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, শেষে অবশ্যই একটি ইন্টারোগেশন চিহ্ন থাকবে। গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে তোমাকে এখানে এই উড ইউ মাইন্ডের জায়গায় গ্যাপ থাকবে এবং বাকি অংশটুকু প্রশ্নে দেওয়া থাকবে। সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই গ্যাপে উড ইউ মাইন্ড দিতে হবে। এক্সাম্পল দেখো, ইট ইজ রেইনিং হেভিলি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো? ভারী বৃষ্টি হচ্ছে, জানালা বন্ধ করতে আপনি আপত্তি করবেন কি বা কিছু মনে করবেন কি? এই যে কিছু মনে করবেন কি বা কোনো আপত্তি করবেন কি, এই অর্থে উড ইউ মাইন্ড বসে। আরেকটা জিনিস, এই মাইন্ড কিন্তু মনে করা, এটিও ভার্ব, এজন্য এর পরে যে ভার্বটি থাকে তার সঙ্গেও আইএনজি যুক্ত করতে হয়। নেক্সট, উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই? আই থিঙ্ক ইউ উইল এনজয় ইট এ লট। আকাশে উঠতে আপনার কি মনে হবে? বা আকাশে উঠতে আপনি কি কিছু মনে করবেন? আমি মনে করি আপনি এটি অনেক উপভোগ করবেন। তো দেখো, যখনই তোমার কোনো গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন থাকবে, তখনই কিন্তু তুমি এই গ্যাপে উড ইউ মাইন্ড বসিয়ে দিবে। নেক্সট, একই স্ট্রাকচার দেখো, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি? আমার সাথে চা খেতে আপনি কিছু মনে করবেন কি? নেক্সট, দেয়ার ইজ এ ফাউল স্মেল ইন দ্য রুম, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো? ঘরে বিকট দুর্গন্ধ আছে, জানালা খুলতে বললে আপনি কি কিছু মনে করবেন? নেক্সট, দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং, উড ইউ মাইন্ড গোয়িং আউট? কক্ষটি দম বন্ধ বলে মনে হচ্ছে, আপনি বাইরে যেতে কিছু মনে করবেন কি? এরকম ধরনের যে সেন্টেন্সগুলো, সেগুলো সহজেই তুমি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এবং শেষে একটি ইন্টারোগেশন চিহ্ন ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। তো চলো আরও কিছু সেন্টেন্স দেখি। একই স্ট্রাকচার ব্যবহার করে আরও কিছু সেন্টেন্স দেখো। উড ইউ মাইন্ড বিং এ মেম্বার অফ আওয়ার গ্রুপ? আপনি কি আমাদের গ্রুপের সদস্য হতে আপত্তি করবেন? এই সেন্টেন্সে বি ব্যাস ফর্ম অর্থাৎ ভার্ব অন, বি মানে হওয়া, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। নেক্সট, উড ইউ মাইন্ড হ্যাভিং এ গ্লাস অফ মিল্ক? এক গ্লাস দুধ পান করতে বললে আপনি কিছু মনে করবেন কি? এই যেখানে হ্যাভ মেইন ভার্ব, হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত করে হ্যাভিং করা হয়েছে। নেক্সট, উড ইউ মাইন্ড টেকিং ডিনার উইথ মি? আপনি কি আমার সাথে ডিনার গ্রহণ করতে আপত্তি করবেন বা কিছু মনে করবেন কি? নেক্সট, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ দেম? তুমি কি তাদের সাথে ক্রিকেট খেলতে আপত্তি করবে? ডিয়ার লার্নার্স, ডু ইউ মাইন্ড ব্যবহার করে কিন্তু একই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করা যায়। সেক্ষেত্রে উড ইউ মাইন্ডে যেমন পলাইটনেস প্রকাশ পায়, তার থেকে কম পলাইটনেস প্রকাশ করে ডু ইউ মাইন্ড। তো এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু ইউজ ইউর মোবাইল, ডু ইউ মাইন্ড ইউজিং ইট? আমি আপনার মোবাইল ব্যবহার করতে চাচ্ছি, এটি ব্যবহার করলে আপনি কিছু মনে করবেন কি? ডিয়ার লার্নার্স, এভাবে বাংলা বাক্যে যখন আপনি কিছু মনে করবেন কি বা কোনো আপত্তি করবেন কি এই ধরনের অর্থ প্রকাশ করবে, তখন তুমি এই ডু ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড ব্যবহার করে একই স্ট্রাকচার ফলো করে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে, বলতে পারবে এবং গ্যাপ ফিলিংয়ে আসলে অবশ্যই সঠিকভাবে উত্তর করতে পারবে। তো আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।